বয়স মাত্র 9 মাস, শরীর জুড়ে নরম বাদামি পশম, ওজন 22.5 কেজি আর লম্বা প্রায় 3 ফুট। এরই মধ্যে সে উচ্চতায় তার বাবা মাকে ছাড়িয়ে গেছে। বলছি পেঙ্গুইন ছানা পেস্তোর কথা, যার বাস অস্ট্রেলিয়ার মেলবোর্নের সি লাইফ অ্যাকোরিয়ামে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি ভাইরাল হয়েছে অ্যাকোরিয়ামের ভিতরে দুলকি চ্যালেঞ্জ হেঁটে চলা পেস্তোর অনেকগুলো ভিডিও। কোনোটিতে রয়েছে তার বাবা মা সহ অন্য পেঙ্গুইনদের সঙ্গে ভাব বিনিময়ের দৃশ্য। সাধারণত পেঙ্গুইনের কথা ভাবলেই মনে পড়ে সাদা কালো শরীরের কথা। কিং পেঙ্গুইনরা বাদামি পালকে আবৃত শরীর নিয়ে জন্মায়। কিছুদিন বয়স গড়াতেই যখন তার সাঁতার শিখে যায়, ওই বাদামি পালকও ঝরে পড়তে শুরু করে। এই ফ্লেজিং প্রক্রিয়ার পরেই পেঙ্গুইন পায় তার চিরাচরিত চেহারা। ফ্লেজিং শেষ হলে তার শরীর কিছুটা সংকুচিত হবে এবং তাকে বেশ হালকা পাতলা দেখাবে। তাছাড়া সে ইতিমধ্যে উচ্চতায় বাবাকে ছাড়িয়ে গেছে, ফলে ফ্লেজিং এর পর নিঃসন্দেহে সে হবে দারুণ আকর্ষণীয়। এরই মধ্যে পেস্তো তার জীবনের নতুন দিগন্তে হাঁটতে শুরু করেছে, ঝরতে শুরু করেছে তার বাদামি পশম। শিগগিরই অ্যাকোরিয়ামের সবচেয়ে বড় ও বয়সী পেঙ্গুইন বাবা ব্লেকের কাছ থেকে নিতে শুরু করবে সাঁতারের পাঠ। পেস্তোর প্রতিদিনের খাবারের তালিকায় থাকে 30টির বেশি মাছ, যা তাকে মোট 4 বেলা খাওয়ানো হয়। এই খাবার সাধারণত যে কোনো পেঙ্গুইনের তুলনায় প্রায় দ্বিগুণ। আর যেহেতু সে এখনো ছোট, তাই কিছু সম্পূরক খাবারও পায় তার বাবা মায়ের কাছ থেকে। তবে যে খাবারই তারা খায় সেখান থেকে প্রচুর বর্জ্য বের হয়। পেঙ্গুইন প্রতি 15 মিনিট পর মলত্যাগ করে, ফলে যখন যারা এদের রক্ষণাবেক্ষণ করেন তাদের দিনের বড় সময় কাটে বর্জ্য পরিষ্কারের কাজে।